আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই সুস্থ, শান্ত ও খুশিতে আছেন। আমি আপনাদের আজকের আলোচনায় স্বাগত জানাই। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব, যা আমাদের দৈনন্দিন জীবনকে সুন্দর করে, চরিত্রকে সমৃদ্ধ করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সাহায্য করে। আমরা কথা বলব ইসলামে দয়া, করুণা ও নৈতিকতা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি অংশে রয়েছে জীবনে প্রযোগযোগ্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। অংশ ১, দয়া ও করুণার গুরুত্ব। ইসলাম সবসময় মানুষকে নৈতিকতা এবং দয়ার পথে চলার নির্দেশ দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ দয়ালুদেরকে ভালোবাসেন। সূরা আল ইমরান। দয়া শুধু মানুষের প্রতি সীমাবদ্ধ নয়, এটি পশু, পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদের প্রতি দয়াও নির্দেশ করে। একটি উদাহরণ, রাস্তার পাশে যদি একটি ছন্নছাড়া কুকুরকে খাবার দেন বা শীতের দিনে কারও সাহায্য করেন, এটি কেবল দান নয়, বরং আল্লাহর নৈকট্য লাভের উপায়। আপনি যখন ছোট ছোট দয়া করেন, আপনি নিজেই শান্তি অনুভব করবেন। এটি এমন একটি অভ্যাস যা প্রতিদিনের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। অংশ ২, নৈতিকতা ও চরিত্র গঠন। ইসলামিক আখলাক বলতে আমরা বোঝাই চরিত্রের গুণাবলী। সততা, ধৈর্য, সহিষ্ণুতা, বিনয়, এসব গুণ একজন মানুষের প্রকৃত পরিচয়। একটি ছোট গল্প মনে করুন। রাসূলুল্লাহ শাহ একজন কঠিন পরিস্থিতিতেও কখনও মিথ্যা বলেননি। তিনি সর্বদা সত্য বলতেন, এমনকি যখন তা তার জন্য অসুবিধার কারণ হতো। আমাদেরও উচিত এই নৈতিকতা প্রতিদিনের জীবনে প্রয়োগ করা। ছোট ছোট কাজ যেমন অন্যকে সাহায্য করা, শান্তভাবে সমস্যার সমাধান করা, কারও প্রতি সৌজন্য প্রদর্শন করা, আমাদের চরিত্র গঠনের মূল ভিত্তি। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, আপনার ছোট ছোট কাজ সমাজে বড় পরিবর্তন আনে। অংশ ৩, দয়া ও নৈতিকতা বাস্তব জীবনে। আজকের দিনে আমরা সবাই ব্যস্ত, কিন্তু মনে রাখুন, এক ছোট দয়া কখনো ক্ষুদ্র নয়। উদাহরণস্বরূপ, কর্মক্ষেত্রে সহকর্মীর প্রতি বিনয়ী হওয়া, পরিবারে ও বন্ধুবান্ধবের সাথে ধৈর্য প্রদর্শন, সামাজিক মাধ্যমে সদাচার এবং সহমর্মিতা দেখানো। এই ছোট কাজগুলো আমাদের সম্পর্ককে শক্তিশালী করে। এটি শান্তি এবং ভালোবাসা ছড়ায় সমাজে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখুন, প্রতিদিনের ছোট দয়া বড় প্রভাব ফেলে। অংশ ৪, দয়া ও নৈতিকতার অনুশীলন টিপস। এখন চলুন দেখি আমরা কিভাবে দয়া ও নৈতিকতা বাস্তবে অনুশীলন করতে পারি। ১, প্রতিদিন একটি ছোট দয়ার কাজ করুন। এটি হতে পারে কারো জন্য দরকারি জিনিস নিয়ে আসা। ২, সততা চর্চা করুন। প্রতিদিন সত্য বলার অভ্যাস করুন। ৩, সহানুভূতি প্রদর্শন করুন। অন্যের দুঃখ বোঝার চেষ্টা করুন। ৪, আত্মসমালোচনা করুন। নিজের আচরণ নিয়মিত যাচাই করুন। ৫, আল্লাহর নৈকট্য কামনা করুন। আপনার দয়া এবং নৈতিক আচরণ আল্লাহর সন্তুষ্টির জন্য করুন। প্রিয় ভাই ও বোনেরা, এই ধাপগুলো নিয়মিত অনুশীলন করলে আপনি দেখতে পাবেন আপনার জীবনে শান্তি ও আনন্দ বৃদ্ধি পেয়েছে। অংশ ৫, উপসংহার ও প্রেরণা। ভাই ও বোনেরা, ইসলামে দয়া, করুণা এবং নৈতিকতা শুধু ধর্মীয় নির্দেশনা নয়, এটি আমাদের মানবিক গুণাবলীকে সমৃদ্ধ করে। প্রতিদিন আমরা যদি সত্য, সহানুভূতি, ধৈর্য এবং ভালো ব্যবহার করি, আমরা কেবল আল্লাহর সন্তুষ্টি লাভ করি না, বরং সমাজকেও সুন্দর ও শান্তিপূর্ণ করি। আসুন, আমরা প্রতিদিন অন্তত একটি দয়ার কাজ করি এবং আমাদের চরিত্রকে ইসলামের আলোকে গড়ে তুলি। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে শেয়ার করুন। বন্ধু ও পরিবারদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। আল্লাহ আপনাদের শান্তি, সুস্থতা ও সুখ দিন। ধন্যবাদ সবাইকে। Are you looking at digital marketing expert and the WordPress website designer? I am here to give you a perfect service to grow your business. Please contact with me in this website or hire in Marketplace, Fiverr, or Upwork. Thank you for watching the video.